নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদা ভিত্তিক কোরআন সুন্নাহ আলোকে রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজকে বাংলাদেশের 64 জেলার আপামর জনতা মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন 26 এপ্রিল টুডে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা মেসেজ দেওয়ার জন্য যে মাসাকার এবং জেনোসাইড চলতেছে ফিলিস্তিনিদের উপরে, গাজার উপরে, রাফার উপরে। আমরা অনতি বিলম্বে সেটা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি এবং আজকের সমাবেশ থেকে আমরা মেসেজ দিচ্ছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে এবং ওয়াকফ বিল যে বন্ধ করা হয়েছে সেটা পুনরায় চালু করার জন্য আমরা এখান থেকে মেসেজ দিচ্ছি। আমরা আরও মেসেজ দিচ্ছি জেনোসাইডের বিরুদ্ধে, সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মুসলমান সোচ্চার এবং পুরো বিশ্ব মুসলিমের সাথে একাত্মতা পোষণ করে আমরা একটা বডির মতো, একটা শরীরের মতো আছি, সেটা আজকে সেখানে প্রমাণ হয়েছে। দ্বিতীয় কথা হলো, হ্যাঁ, বিশেষ করে সুফি আজম বিশ্বাসী আজকে 64 জেলা থেকে বাংলার জমিনের আনের কাছ থেকে আজকে আমরা এখানে সমবেত হয়ে একটা মেসেজ দিচ্ছি বিশ্বকে যে ফিলিস্তিন একা নয়, আমরা তাদের সাথে আছি। ধন্যবাদ আপনাকে। আজকে এই রাজধানীর বুকে, রাজধানীর প্রাণকেন্দ্রে তথা বাইতুল মুকাররম উত্তর গেটে আজকের এই জনতা সুফিজমে বিশ্বাসী বাংলাদেশের মানুষগুলো আজকে দেখিয়ে দিয়েছে, মানুষের আজকে যে লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত, এই জনস্রোতে প্রমাণ করে এদেশের সুফিজমে যারা বিশ্বাসী তারা এই বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রতিবাদী মুসলিম জনগোষ্ঠীর পক্ষে আমরা আমাদের ন্যায্য অধিকার দাবির জন্য আমরা সোচ্চার থাকব। আগামী দিনে আজকে যেভাবে জনতা প্রমাণ করেছে, সুফিজম বিশ্বাসী মানুষগুলো প্রমাণ করেছে, আজকে এই মুসলিম নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে তথা ইসরায়েলি দখলদার বাহিনীর পক্ষে এবং নির্যাতিত সংখ্যালঘু ভারতের মানুষের পক্ষে আজকে যেভাবে নির্যাতন হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিম, তাদের পক্ষে আমরা আজকে সুফিজমি বিশ্বাসী এই বাংলাদেশে শাহজালালের উত্তরসূরিরা যেভাবে জাগ্রত হয়েছে, আগামী দিনে যে কোনো কর্মসূচিতেই এই মানুষগুলো জাগ্রত থাকবে। আমরা আমাদের রাজপথে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Netanyahu,